দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নতুন আধুনিক গেট নির্মিত হলো। আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি এখানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ময়লার স্তূপ ছিল, অর্থাৎ অনেক ময়লা আবর্জনা ছিল। সেই ময়লা আবর্জনা এখানে পরিষ্কার করা হয়েছে এবং এখন অবধি পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে ময়লা আবর্জনা সেটি কিন্তু এখানে কর্মী যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার করছেন। এবং কিছুদিন আগে এখানে কিন্তু এসেছিলাম এবং কয়েকজন কর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের যে অফিসের কার্যক্রম এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালনা করা হবে, এমনটি কিন্তু জানা গেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন একটি আধুনিক গেট নির্মিত করা হয়েছে। আমরা একটু ভিতরে যাব, ভিতরের দৃশ্যটি আমরা দেখাবো। তার আগে যদি একটু জানিয়ে রাখি, গত বছরের 5 আগস্ট অর্থাৎ চলতি মাসের গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছাত্র জনতারা ঢুকে মালামাল বাহিরে ফেলে এক পর্যায়ে এই আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেন এবং বিগত 1 বছর ধরে কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল এবং অনেক ময়লা আবর্জনা ছিল। এবং সেই ময়লা আবর্জনা কিন্তু এখানে কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার করছেন। কয়েকজন কর্মীদের সঙ্গে এর আগে কথা বলেছিলাম, তারা আসলে জানিয়েছিলেন যে 2 থেকে 3 মাস সময় লাগবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলা থেকে একদম উপর পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার করতে। আমরা একটু ভিতরে যাব এবং তার আগে যদি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন আধুনিক গেট নির্মিত হয়েছে। আমরা একটু ভিতরে যাব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলা একদমই এখানে কর্মী যারা রয়েছে তারা কিন্তু কাজ করছেন। এখানে কিছুদিন আগে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওইভাবে প্রবেশ করতে পারতো না, প্রচণ্ড রকমের দুর্গন্ধ ছিল। এবং এখানে যদি একটু দেখাই, এখানে যে পানি ছিল সেই পানি কিন্তু মোটামুটি নিষ্কাশন করেছেন একটি মেশিন দিয়ে। এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে সর্বশেষ যা দেখা যাচ্ছে, আমরা যদি একটু উপরে যাই দর্শক, উপরের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব। এবং এখান থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন প্রায় হাঁটু সমান ময়লা আবর্জনা ছিল। সেই ময়লা আবর্জনা কিন্তু তারা এখানে পরিষ্কার করছেন। এখানে যে কর্মী 2জন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে পরিষ্কারের যে কার্যক্রম সেটি তারা করছেন। এবং এখানে ফ্যাসিজম গণহত্যা গবেষণা ইনস্টিটিউট যে অফিসের কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হবে। এবং গতবার এখানে আসা হয়েছিল, কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন এখানে কোনো রাজনৈতিক কোনো কার্যক্রম এই অফিস থেকে পরিচালনা করা হবে না, শুধুমাত্র আন্তর্জাতিক ফ্যাসিজম গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের যে অফিসের কার্যক্রম সেটি অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ময়লা আবর্জনা কিন্তু এক জায়গায় জড়ো করেছেন, এখান থেকেই মূলত আন্তর্জাতিক ফ্যাসিজম গণহত্যা গবেষণা ইনস্টিটিউট যে কার্যক্রম সেটি এই কার্যালয় থেকে অনুষ্ঠিত হবে। আমরা যদি একটু ভিতরে যাই, ভিতরের দৃশ্যটি দেখাবো। এই সিঁড়িতে বেশ কিছুদিন আগে অনেক ময়লা আবর্জনা ছিল, সেই ময়লা আবর্জনা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এবং এই যে দ্বিতীয় তলা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক ময়লা আবর্জনা ছিল, বিভিন্ন আওয়ামী লীগের যে কাগজপত্র নথিপত্র কিন্তু এখানে পুরো অবস্থায় দেখেছি। কিন্তু এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় তলা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় কিন্তু নতুন একটি আধুনিক গেট নির্মিত হয়েছে। এবং যদি একটু দেখাই, এখানে লাইটিংয়ের লাইট ফিট করা হয়েছে, কারেন্টের যে কারেন্ট এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ উপর দিক থেকে যদি একটু নিচে দেখাই, মোটামুটি কয়েকটি তালাই সম্ভবত তারা পরিষ্কার করেছেন, এখনও পরিষ্কারের কার্যক্রম তারা চলমান রেখেছেন। বেশ কিছুদিন ধরেই কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেই কাজগুলো কিন্তু চলমান রেখেছেন। এবং আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে একটি গোডাউন রুম। এই গোডাউন রুমে কিন্তু অনেক ময়লা আবর্জনা ছিল, সেই ময়লা আবর্জনা তারা পরিষ্কার করেছেন এবং তারা এটি পানি দিয়ে পরিষ্কার করেছেন। আমরা একটু নিচে যাই। দর্শক, এই সাইটটি হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের যে ওয়াশরুম সাইট, সেটি পরিষ্কার এখন অবধি পর্যন্ত করা হয়নি। এটি হচ্ছে ওয়াশরুমের সাইট। অর্থাৎ নতুন করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নতুন গেট, আধুনিক গেট নির্মিত হয়েছে, সেটি মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল
টেলিভিশন, ফেসবুক পেজে এর আগে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু কোনো লাইটিং বা কোনো রকমের কারেন্টের ব্যবস্থা কিন্তু ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাতি জ্বলছে। আধুনিক গেট নির্মিত হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের যে প্রবেশপথ বা প্রধান ফটক, সেই প্রধান ফটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন আধুনিক গেট বসানো হয়েছে বা নির্মিত করা হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের যে নতুন গেট, কি ভাই, নতুন গেট, আধুনিক গেট বলা চলে, আধুনিক গেট নির্মিত হয়েছে। এবং এইখান থেকে, অর্থাৎ আমি যদি একটু দেখাই, এইখান থেকে শুরু করে একদম পুরো জায়গাটি ময়লা আবর্জনায় কিন্তু একদমই ভরা ছিল। সেই ময়লা আবর্জনা এখন কিছুই দেখা যাচ্ছে না, একদমই মোটামুটি নিচতলা, দ্বিতীয় তলা, সম্ভবত তৃতীয় তলা বা চতুর্থ তলা তারা পরিষ্কার করেছেন। অর্থাৎ 2 থেকে 3 মাস সময় লাগবে এটি নিচতলা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত পরিষ্কার করতে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের যে গেট, সেই নতুন আধুনিক গেট নির্মিত করা হয়েছে।